বলো গুড মর্নিং। বলো বলো, বলবে না? বলে গুড মর্নিং, বলে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং। আরে বাবা রে। গুড মর্নিং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? এই প্যাচপ্যাচে গরমে সবাই কেমন আছো বলো? আমরাও আছি। এতক্ষণ ওয়েট করছিলাম কারণ ভাবলাম যে আজকে শনিবার, একসাথে তিনজনে ব্লগটা স্টার্ট করব। কিন্তু এই যে আমার মহারানী উঠলেন 11টায়। যাই হোক, গরমে তো একটু ভালো করে ঘুমটা হলো, ওই জন্য মুডটাও ফ্রেশ আছে ওর। ঘুম থেকে উঠেছে কিন্তু ওর ঠান্ডা লেগে গেছে, একটা চোখ লাল হয়ে আছে। যেমন মানে কালকে আসলে শ্যাম্পু করিয়েছিলাম, এবার সপ্তাহে তো অন্তত 2 দিন করাতেই হবে, তাছাড়া আবার কুলারে ঘুমোয়, সেই ঠান্ডা লেগেছে। তাকাচ্ছে কি বলছি আমি ওর, তাই জন্য ভাবলাম যে শুরু করব। এবার ওর জন্যই ওয়েট করে করে আমার রান্নাও হয়ে গেল। রান্না বান্না করে এই উঠেছে, উঠে মুখ টুক পরিষ্কার করে ওকে স্যারেলাক খাওয়ালাম, তারপর ভাবলাম ব্লগটা শুরুই করি। এবার আমার ম্যাডাম যখন উঠেই পড়েছে, কি 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 ওর আমার এই এই কাপ্তানটা খুব পছন্দ, মানে এই মাল্টি কালারের আবার রাউন্ড রাউন্ড শেপ আছে, তো ওটা দেখলেও ভীষণ খুশি। ঘুম থেকে উঠে আমাকে যেহেতু দেখছে যে এই জামাটা পরা, ওর মুখে কি হাসি। মাম্মা মাম্মা মাম্মা। আজ শনিবার, এমনিতেই খুব গরম, তাই তাড়াতাড়ি সব কাজ করে নিয়েছি, রান্না বান্নাও হয়ে গেছে, মোমোর খাওয়ারও বানানো হয়ে গেছে। মোমোকে এবার তেল টেল মাখিয়ে স্নান করাবো। দেখছি মোমোর চুলটা এত বড় হয়ে গেছে চোখের কাছে, ও কিছু ক্লিপ বাঁধতে চায় না, আর ও এত পাতলা চুল গার্ডার দিয়ে বাঁধাও যাবে না, মাথাতে লাগবে, এত ছোট ও আবার। এবার 1.5 বছরের আগে মা মানত করে রেখেছে ওর চুলটা ঠাকুরের কাছে দেওয়ার জন্য, চুলও কাটা যাবে না, এই কষ্ট করে ওর থাকতে হবে আর কি ওকে। মানে মানে বলো, কিছু বলো, কিছু বলতে এসছো তুমি? বলো বলো, সবাই দেখছে, বলো। আমি যখন বলতে শিখবো তখন একদম বক বক করে যাবো, তাই না? টিক 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 টিক। এই যে বাপ বেটির দুজনে খেলা চলছে এখন। আজকে মনে হচ্ছে একটু বৃষ্টি হবে বলছে, তাই না? ওয়েদার রিপোর্টে বলছে। হ্যাঁ, কি হয়, কোনোদিনও তো হচ্ছেই না। চলে আসবে, থাকবে না, থাকবে না। চলো আজকে দেখি আজকে কেমন কি থাকছে। বিকেলে একটু ঠান্ডা ঠান্ডা হলে একটু বেরোবো, যেহেতু শনিবার, ওরও কাজের ছুটি। আমার তো 11:30 বাজে, এখন 12টা বেজে গেছে। আমার রান্না বান্নাও সব হয়ে গেছে, ওটাকে এবার একটু স্নান করাই। চলো পরে কথা হচ্ছে আবার। আমরা এবার খেতে বসে গেছি, এখন বাজে 1:10। এরা দুজন স্নান করে নিয়েছে, বাট আমি এখনও স্নান করিনি। আসলে হঠাৎ করে আমাদের উপরে ট্যাঙ্কির কাজ হচ্ছে, তাই জলটা ওরা বন্ধ করে দিয়েছে। তো লাকিলি এদের স্নানটা হয়ে গেছে, বাট আমারটা হয়নি, কারণ জল নেই। তাই আমি আগে খেয়ে নিচ্ছি, খাওয়ার পরে যখন জল আসবে, কখন আসে জানি না, 2-3টে কখন হবে, ওদের উপরে ট্যাঙ্কি পরিষ্কার হচ্ছে, এলে তারপরে স্নান করব। তো আমাদের আজকে লাঞ্চে কী হচ্ছে, এটা পটল আলু পোস্ত, উচ্ছে ভাজা, যেটা আমি একদম পছন্দ করি না, ডিমের অমলেট, পেঁপে দিয়ে ডাল, আর সাথে লেবু, গন্ধরাজ লেবু, ওদিকে মোমোর খিচুড়ি, আর মোমো পেয়েছি, মোমো খিদেও হালকা পেয়েছি, মোমো মামা। চলো খাওয়া দাওয়া, খাওয়ার পরে কথা হচ্ছে। দেখো তোমরা কে টিভি দেখছে, খেয়ে দিয়ে সাজুগুজু করে এবার বসা হয়েছে টিভি দেখতে, তাও কিনা গোপাল ভাঁড় দেখছে। চোখে বিশাল ঘুম, তাও সেই চেয়ারে বসে চুপচাপ, চোখের পাতা পড়ছে না, দেখেই চলেছে। জানলায় বসে গেছে দুজন। কি করবো, কষ্ট, বাতাস নেই, কোথাও কিছু নেই, কতক্ষণ রাস্তায় ঘুরাবো মুখে নিয়ে, তাই জানলায় উঠে বসে আছে। ও মজা পাচ্ছে, গাছপালা দেখছে।
হাওয়া আসছে জানলা দিয়ে বাবা? আর হাওয়া যাই হোক ফিল হচ্ছে আর কি, জানলায় বসে যে এই দিক দিয়ে হাওয়া আসে, মুখেও তাই বোঝাচ্ছি যে হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা। ও আমার আরে একটা জিনিস মনে হচ্ছে, কি বলতো, মানে আগে আগে কি হতো, আগে কাজের দিদিটা মানে একটুতেই ঠান্ডা লেগে যেত, মানে এটাই মনে হচ্ছে যে মা মানে একটা ঐশ্বরিক ক্ষমতা দিয়ে দেয় ঠাকুর ভগবান, ঠিক কি না? আগে আমার কত ঠান্ডা লাগতো বলো, মানে হয়তো ভগবান জানে যে কেউ নেই এখানে, ওই করবে, আমি তো সব কাজ করছি এখন, তাই না? বাসন ফাসন ধোয়া, আগে তো তাও যখন পেটুতে ছিল তখন তো একটা কাজের দিদি ছিল, মানে আমার সত্যি কথাই এত ঠান্ডার ধাত, ও যায় ও বলবে কত গ্লাভস নিয়ে আসতো, একটু মানে কাচাকুচি তো প্রত্যেক সপ্তাহে আমি একটা করে গ্লাভস আনতাম প্রত্যেক সপ্তাহে, কারণ বেশি বড় বড় মারলে গ্লাভসগুলো তো ফেটে যেত, তাই তো ও যখন প্রেগনেন্ট ছিল তখন কাজের দিদিটা ছিল, হ্যাঁ, কাজ সে 4 মাস করতো, মতো কারণ কাজ খুব করেছে। ঠান্ডার ধাত, তাই মানে একটুতেই কাচাকুচি করলে। আমরা গ্রামের বাড়ি থেকে এখানে আসার পরে মোমো 2 মাস হয়ে মানে গেল। 2 মাস হয়ে গেল এখানে কলকাতা ওর চলে এসেছি, কাচাকুচি আমার সবকিছু নিজের মানে ও নিজের হাতেই washing করছে, machine-এও হয়। এখনো কাউকে রাখেনি, শুধু আমাদের কাছাকাছিগুলো ওয়াশিং মেশিনে হয়ে যায়, বাট বাসনপত্র, মোমোরগুলো তো নিজেকে আর কাচতে তোমরা তো হয়। দেখছোই কেউ না কেউ আসছে, তাদের সব কিছু করে ঠাকুরের দয়ায় মানে ভগবানই হয়তো ভালো লাগে। আর এখন বুঝতে পারি যে হ্যাঁ, মা মানে একটা আলাদা ক্ষমতা দিয়ে দেয় ভগবান, যে কারণ আমার মাকে তো দেখি, মানে আমি জানি যে মা মানে কোনো অসুখ হয় না, মানে হয় হয়তো বুঝতেই দেয় না আমাদেরকে। ইস, আর তাই অবশ্য এই তো আমার ওষুধ, তাই না? মানে কিছু হলেও ওষুধটা আছেই। চিৎকার করছে দেখো মামা। তো আমরা রেডি হয়ে গেছি, এখন প্রচুর গরম, আমি সন্ধে দিয়ে যাস ওকে বললাম একটু মটকা মালাই খাবো, আধা ঘন্টা একটু ঘুরে চলে আসবো। আরেকজনকে দেখো, একটা কি করে হামাগুড়ি দিয়ে যাচ্ছে। আসুন আসুন আসুন। মামা তুমি কোথায় যাবে? মটকা মালাই খেতে? ওরে বাবা রে, স্টেপ বাই স্টেপ। চলো 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 চলো। ও রেডি হয়ে গেছে, ও আমার প্লাজো, ওর শার্ট ম্যাচিং ম্যাচিং। উফ, গরমে কেউ আর পারছে না, ভালো লাগছে না, ওরও বিরক্ত লাগছে। এবার ও মোমোটাকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি, এমনি ঘুমিয়ে পড়বে, সেই সারাদিনই তো গরমের জন্য ঘুমিয়েই কাটাচ্ছে। পর্দা ধরে ও ওই করেই সেদিন পড়ে গেছিলো, পটি প্যানে বসে নাচতে নাচতে পর্দা ধরতে যাচ্ছিল, যে ধুম করে পড়ে গেছে, গালে লেগে এবার খুব কান্নাকাটি করছিল। ও টুকি 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 পড়ে যাবে বাবা, টুকি টুকি পড়ে যাবে। ওঠো চলো, ঠিক আছে চলো ঘুরে আসি। আমরা বেরিয়ে পড়েছি, একটু বাইকে তেল ঢোকাতে যাব, আর মোমো আর মোমোর মাও যাবে একটু সাথে ঘুরে আসবে। ও ভিডিও করতে হচ্ছে, এরাও হেলমেট টেলমেট পরে রেডি একদম বাইকে। মোমো মোমো চলো গেলে কথা হচ্ছে। চলে এসছি আমরা পেট্রোল পাম্প। কোথায় দাঁড়াবো, এত লাইন। আমার মোমো সোনাকে দেখাই, মোমো বাবারে কালা 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 কালা। মামা কি করলে তুমি? ওই বাবা
ওই পাপা এসছে, দেখ মামা, ওই পাপা এসে গেছে, ঘুম চলে এসছে তার। কেন ও বাবাটা আমার ঘুমিয়ে গেছে, দেখিও মোমো হাঁ করে ঘুমাচ্ছে, মোমো হাঁ করে ঘুমাচ্ছে, আর আমরা রোল নিয়ে নিয়েছি, রোল খাবো। মোমো এই ঘুগনিটা কেমন ছিল? ঘুমে ভালো ছিল। খেলাম, রোলটাও খেয়ে নিতাম। দেখো না, মানে ওখানে তো খেতে পারলাম না ঘুগনি, মানে একটু ঘুগনি খেয়েছি, রোলটা খেতে পারিনি, নিয়ে চলে এসেছি এখানে এগ রোলটা খাচ্ছি। রাস্তায় দাঁড়িয়ে মোমো মটকা মালাই পেলাম না। ঘুমিয়ে গেছে। আসল খাওয়ার উদ্দেশ্য ছিল মটকা মালাই, সেটাও পাইনি, না দারুণ টেস্ট, তবে রোলটা দারুণ টেস্ট। ঘুগনিটাও ভালো ছিল। এই পেছনের জায়গা, যেটা আজ থেকে 3 বছর, কত 3-3.5 বছর হবে না, আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইকে করে, যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর দাঁড়া, আমরা অনেকক্ষণ সন্ধে কটা তখনই চলে এসেছিলাম, এসে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মোমোরও খাওয়া হয়ে গেছে। মোমোকে না, মোমো ধপ করে খাটে ঠুকে নিয়েছে এখনই কান্না করতে করতে। মাথায় বরফ দেওয়া হলো, লেগে হ্যাঁ, গেছিলো হ্যাঁ, মাথাতে, হঠাৎ করে লাল হয়ে গেছিলো। আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। আর বেশি অনেক রাতই হলো, আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করব। তার আগে তোমাদের সাথে একটা শেয়ার করছি, যেহেতু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের দিদি, জামাইবাবু আর পূজা করে মায়াপুর গেছে, কাল গেছে ওরা, এবার আমাদেরকেও কিছু ভিডিও পাঠিয়েছে, আমরাও দেখবো বলে তাই করলাম। তাই ভাবলাম যে আমরাও যেহেতু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে এটা কেন দেখবো না। তাই দূর থেকেই মায়াপুর দর্শন আমরাও করি, তোমরাও একটু দেখো। চলো তোমরাও ভিডিওটা দেখে নাও, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের, আর লাইক দিও যদি ভালো লেগে থাকে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।